প্রিয় শিক্ষার্থী, আশা করা যায় আপনারা সবাই ভালোই আছেন। আমি আজ কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে প্রত্যেক বছর অঙ্ক আসে। উৎপাদন ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা একটু দেখি। উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে আগে আমাদের উৎপাদন ব্যয়ের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে হবে। যে প্রথম হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল আমাকে অঙ্কে দেওয়া থাকবে। কাঁচামাল ক্রয় যোগ করব, কাঁচামাল ক্রয়ের সাথে পরিবহন খরচ যোগ করব, যোগ করার যে টাকা হবে এই টাকার কোনো নাম লিখবো না। তার থেকে সমাপনী কাঁচামাল বিয়োগ করো, বিয়োগ করলে যে টাকা হবে সেই টাকার নাম হচ্ছে কি ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা খরচ যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্য যোগ, সমাপনী চলতি কার্য বিয়োগ, বিয়োগ করলে যে টাকা পাবো সে টাকার নাম হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব, সমাপনী তৈরি পণ্য বিয়োগ করবো, বিয়োগ করলে যে টাকা পাবো সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়ের সাথে বিক্রয় প্রশাসনিক খরচ যোগ করব, যোগ করলে যে টাকা পাবো সে টাকার নাম হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করবো, যোগ করলে যে টাকা পাবো সে টাকার নাম হচ্ছে কি বিক্রয় মূল্য। সর্বশেষ কথা হচ্ছে কি, যে আমাদের অঙ্কে যে এরকম যদি থাকে যে একটা অঙ্কে এখানে পরীক্ষা এরকমভাবে আসলো, এরকমভাবে আসলে যে নিচে তথ্য দেওয়া আছে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল প্রারম্ভিক, তৈরি পণ্য প্রারম্ভিক, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, কারখানা খরচ, প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কাঁচামাল, তৈরি পণ্য, বিক্রয় মূল্য। যাই হোক, আমাকে অঙ্ক কইছে কি মোট উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। তাহলে মোট উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয়, প্রথম আমরা প্রারম্ভিক কাঁচামাল লাগবো 30,000। কোথায় আছে? অঙ্কের এখানে প্রথম আছে। এই নিয়ম সূত্র থেকে কিন্তু এটা আছে 30,000। এবার লাগবো কি কাঁচামাল ক্রয় যোগ করব, কাঁচামাল ক্রয়ের সাথে পরিবহন খরচ যোগ করবো। এই তিনটে যোগ করলে যে টাকা হবে সে টাকার কোনো নাম নেই। তার সাথে সমাপনী কাঁচামাল বিয়োগ করবো, বিয়োগ করলে যে টাকা পাবো সেই টাকার নাম হচ্ছে কি ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল থেকে প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ শ্রম যোগ করব, যোগ করলে পাবো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় থেকে কারখানা উপরি খরচ আর উৎপাদন ব্যয় যোগ করব, মানে উপরি খরচ যোগ করলে যে টাকা পাবো সেটা কাছে উৎপাদন ব্যয়। একেবারে সহজ। সেমভাবে পরে অঙ্ক করার চেষ্টা করব। যে প্রারম্ভিক কাঁচামাল প্রথম হবে, কাঁচামাল ক্রয় 2 নম্বর হবে, এটাও 2 নম্বর হবে, 3 নম্বর এর সমাপনী কাঁচামাল বিয়োগ হবে, এই টাকার নাম হবে ব্যবহৃত কাঁচামাল। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ যোগ করে যে টাকা হবে সে টাকার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে চলতি কার্য যেহেতু দেওয়া নাই, সেহেতু মনে করো কি যে এই প্রশাসনিক কারখানা উপরি খরচ যোগ করবো, যোগ করে যে টাকা পাবো সে টাকার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। ঠিক সেইভাবে আমরা চেষ্টা করবো উপর থেকে। সেমভাবে আর একটা অঙ্কতে আছে, এটা আপনারা ওইভাবে চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। প্রত্যেকটা অঙ্ক একইভাবে, প্রত্যেকটা অঙ্ক একেবারে সেমভাবে। অংশীদারে মানে এই যে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম 3টে অঙ্ক আপনাদের কমন বলে দিই। একটা অঙ্ক হচ্ছিল আপনার উৎপাদন ব্যয়, 2 নম্বর আছে বেতন মজুরি, 3 নম্বর আছে জব ব্যয়। এই 3টে অঙ্ক করবেন, 3 অঙ্কে 3 10 কে 30। আর একটা অঙ্কের ভিডিও দেখবেন, 4টে অঙ্ক দেখবেন, 4টে অঙ্ক 4টে করে আসবেন। 4টে অঙ্ক 40 মার্ক, আর হচ্ছে উপরে পার্ট কোয়াতে হচ্ছে প্রশ্ন আসবে। একেবারে সহজ অঙ্ক। আমার ভিডিও দেখবেন, অঙ্ক ইজিলি করে আসবেন হলে যে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।